রাজধানীর মিন্টো রোডে একটি 5 তারকা হোটেলে সেমিনারে কথা বলছিলেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। আমরা সরাসরি ছিলাম সেখানে। এই মুহূর্তে রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে আছেন সহকর্মী সামদানি প্রত্যয়, সিদ্ধেশ্বরী গার্লস কলেজে তাসনিয়া নিশাত মিম, খুলনায় তানজিম আহমেদ এবং দিনাজপুরে গোলাম নবী দুলাল। আমরা আমাদের সহকর্মীদের কাছ থেকে জানবো যে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে, তার সবশেষ কি তথ্য রয়েছে তাদের কাছে। শুরুতে আমরা যাব সামদানির কাছে। প্রশ্নপত্রে সারা দেশে শুরু হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষা। এই এইচএসসি পরীক্ষাটি গতবারের তুলনায় কিছুটা স্বতন্ত্র। এর কারণ হচ্ছে এবার প্রশ্নপত্রে সারা দেশে পরীক্ষা হচ্ছে এবং এই অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হওয়ার কারণে আমরা অভিভাবকদের সঙ্গে কথা বলে জানতে পারলাম তারা বেশ খুশি। এর কারণ পরবর্তীতে যখন এই শিক্ষার্থীরাই উচ্চ মাধ্যমিক পাশ করার পর উচ্চ শিক্ষার জন্য তারা এগিয়ে যাবে পরবর্তী ধাপে, সেক্ষেত্রে এই পূর্ণ সিলেবাসের পরীক্ষাটি তাদেরকে উপকার করবে বলে এখানকার যারা অভিভাবক ছিলেন তারা আমাদেরকে জানাচ্ছিলেন। এই মুহূর্তে আমরা যেই কেন্দ্রটির সামনে রয়েছি আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, এখানে চারটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে পরীক্ষা দিচ্ছেন। এবারে আমরা পরীক্ষার ক্ষেত্রে দেখতে পেয়েছি যে এবারের আইন শৃঙ্খলা রক্ষা ব্যবস্থায় বেশ কিছু নতুন মাত্রা যোগ হয়েছে। এবারে আমরা পুলিশের কাছে বডি অন ক্যামেরা দেখেছি এবং একই সঙ্গে আমরা দেখেছি পরীক্ষার কেন্দ্রগুলোকে, পরীক্ষার কক্ষগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য প্রধান শিক্ষক তার যে কেন্দ্র, প্রধান শিক্ষক তার যে কক্ষ, সেখান থেকেই প্রধান শিক্ষক সিসি ক্যামেরার মাধ্যমে পরীক্ষার কক্ষগুলোকে নিয়ন্ত্রণ করতে পারছিলেন। এবারের এইচএসসি পরীক্ষায় সারা বাংলাদেশে প্রায় 13 লক্ষ শিক্ষার্থী অংশ নিচ্ছেন। 11টি শিক্ষা বোর্ডের মধ্যে সাধারণ যে 9টি শিক্ষা বোর্ড রয়েছে, সেই সাধারণ 9টি শিক্ষা বোর্ডের প্রায় 10 লাখ শিক্ষার্থী এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আরও 2 থেকে 2.5 লক্ষ শিক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। তবে আরেকটি বিষয় লক্ষণীয়, সেই বিষয়টি হচ্ছে এবারের এইচএসসি পরীক্ষায় প্রায় 35% শিক্ষার্থী ঝরে পড়েছে। এই পরীক্ষার আগে প্রায় 16 লক্ষ শিক্ষার্থী পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করলেও সেই রেজিস্ট্রেশন থেকে এবার কিন্তু 12 লক্ষ শিক্ষার্থী অংশ নিচ্ছেন। প্রায় 3.5 লাখ বা 4 লাখ শিক্ষার্থী এবারে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে না। এই ক্ষেত্রে যে বিষয়টি লক্ষণীয় বা শিক্ষা সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা জানাচ্ছেন যে এর নানাবিধ কারণ থাকতে পারে। রাজনৈতিক পট পরিবর্তন বা যে দেশের যে সার্বিক পরিস্থিতি, তার জন্যও এবারে শিক্ষার্থী ঝরে পড়ার হার কিছুটা বেশি হতে পারে। তবে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থা আগেরবারের তুলনায় অনেক বেশি ভালো আমরা লক্ষ্য করছি। এই মুহূর্তে সিদ্ধেশ্বরী গার্লস কলেজে রয়েছেন সহকর্মী মিম, আমরা সরাসরি চলে যাব সেখানে। ধন্যবাদ সামদানি। এই মুহূর্তে আমি কিন্তু উপস্থিত রয়েছি রাজধানীর বেইলি রোডে সিদ্ধেশ্বরী গার্লস কলেজে এবং আমরা এখানে উপস্থিত হয়ে যেমনটি দেখছি সকাল 9টা থেকে 9:30টার মধ্যেই কিন্তু বিভিন্ন পরীক্ষার্থী তারা কিন্তু এই কেন্দ্রে উপস্থিত হয়েছেন। মূলত সিদ্ধেশ্বরী গার্লস কলেজে ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষার্থীরা কিন্তু পরীক্ষা দিচ্ছেন। তো আমরা এখানে এসে বিভিন্ন অভিভাবকদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি, তারা বলছেন যে এই যে প্রথমবারের মতো 9টি সাধারণ শিক্ষা বোর্ডে যে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, এই ব্যাপারে কিন্তু তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং তারা যেটি বলছেন যে অন্যান্যবার কিন্তু বিভিন্ন শিক্ষা বোর্ডে ভিন্ন ভিন্ন প্রশ্ন পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়, এর ফলে কিন্তু কিছুটা মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় সাধারণ অভিভাবক থেকে শুরু করে শিক্ষার্থীদের মাঝে। তারা কিন্তু বিভিন্ন শিক্ষা বোর্ডের যে প্রশ্নের তারতম্য, কঠিন সহজের যে তারতম্য, সেগুলো কিন্তু তারা করে থাকেন। তবে এবার অভিন্ন প্রশ্ন পদ্ধতিতে পরীক্ষা হওয়ার কারণে কিন্তু তারা খুবই সন্তোষ প্রকাশ করেছেন। আমরা আপাতত কিন্তু অভিভাবকদের কাছ থেকেই সেটি জানতে পেরেছি। তবে যখন আসলে পরীক্ষার্থীদের যে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে 3 ঘন্টার যে পরীক্ষা, সেই পরীক্ষাটি আসলে শেষ হলে তখন আমরা আসলে শিক্ষার্থীদের কাছ থেকে জানতে পারবো যে এই অভিন্ন প্রশ্ন পদ্ধতিতে পরীক্ষা হওয়ার কারণে তাদের মধ্যে কতটা সন্তোষ লক্ষ্য করা যাচ্ছে, সেটা হয়তো আমরা তখন আসলে জানতে পারবো। এবং একই সাথে আমি একটু জানিয়ে রাখি যে এই একই দিনে কিন্তু শুধু 9টি সাধারণ শিক্ষা বোর্ডের পরীক্ষাই নয়, এইচএসসি পরীক্ষায় 9টি সাধারণ শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষায় নয়, এবং আমরা কিন্তু জানি যে এই একই দিনে কিন্তু হচ্ছে মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম ও কারিগরি শিক্ষা বোর্ডের সমমান পরীক্ষাও। এবং একটু জানিয়ে রাখি যে এবার কিন্তু সব মিলিয়ে পরীক্ষায় অংশ নিচ্ছে 12,70,583 জন পরীক্ষার্থী। তো এই ছিল আমার কাছে রাজধানীর বেইলি রোডের সিদ্ধেশ্বরী গার্লস কলেজের সামনে থেকে এইচএসসি পরীক্ষার বিস্তারিত। এই মুহূর্তে আমি চলে যাব আমার পরবর্তী সহকর্মীর কাছে।
খুলনায় শান্তিপূর্ণ পরিবেশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সকাল 9:30টার মধ্যেই বেশিরভাগ শিক্ষার্থী নিজ কক্ষে আসলে চলে আসে। এরপরে ঠিক 10টাতেই সংবাদকরণের পরীক্ষা শুরু হয় এবং পুরো পরীক্ষা ব্যবস্থাকে কিন্তু নকলমুক্ত এবং যে কোনো অনিয়ম ঠেকাতে বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। আমরা বিভিন্ন যে কক্ষগুলো রয়েছে প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা মনিটরিংয়ের আওতায় যেমন আনা হয়েছে, পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট, ট্যাগ অফিসার, পুলিশের পক্ষ থেকে পুলিশ সদস্য যারা রয়েছেন তারা পুরো ব্যবস্থা এবং কলেজ কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার চেষ্টা করেছেন এবং সেই অনুযায়ী কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এই যে অভিন্ন প্রশ্নপত্রের যে পরীক্ষা সেটি কিন্তু আসলে একটি নতুন মাত্রা যোগ করেছে। আমরা এর বাইরে শিক্ষার্থীরা পরীক্ষা হলে ঢোকার পরে প্রতিটি কেন্দ্রের বাইরে যে অভিভাবকরা রয়েছেন তাদের অধীর আগ্রহে অপেক্ষা করতে দেখেছি। আমরা অভিভাবকদের সাথে কথা বলেছি, তারা বলছেন সবারই প্রত্যাশা যে এই যে অভিন্ন প্রশ্নপত্র এবং নকলমুক্ত পরিবেশ নিশ্চিতের যে চেষ্টা সেটিকে তারা সাধুবাদ যেমন জানিয়েছেন, একই সাথে প্রত্যাশা করেছেন তাদের সন্তানরা যে পরীক্ষা অংশ নিয়েছেন সেই পরীক্ষাটি ভালো হবে এবং সেই জন্য তারা আসলে অনেককে আমরা প্রার্থনা করতে দেখেছি। একই সাথে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্য থেকে শুরু করে যারা নিয়মিত যে মনিটরিং সেই মনিটরিং কার্যক্রম আমরা পরিলক্ষিত করেছি। খুলনা সিটি কর্পোরেশন, যদি তথ্যটি জানিয়ে রাখতে চাই, খুলনা জেলার সেখানে কিন্তু 133টি কলেজের শিক্ষার্থীরা এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা অংশ নিয়েছেন এবং সেখানে 26,456 জন শিক্ষার্থী এবং 71টি কেন্দ্র কিন্তু খুলনা পুরো জেলাতে রয়েছে। আমরা একটু আমাদের অন্য জায়গার খবর জানতে যেতে চাই সহকর্মী দুলালের কাছে। শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে কিন্তু সমমানের এইচএসসি পরীক্ষা কিন্তু আজকে থেকে শুরু হয়েছে এবং দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে 1,13,479 জন পরীক্ষার্থী কিন্তু এবার পরীক্ষা দিচ্ছেন এবং 665টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে 213টি পরীক্ষা কেন্দ্রে তারা পরীক্ষা দিচ্ছেন। আমরা যে শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে সেখানে তারা জানিয়েছেন যে খুব শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা হচ্ছে। বিশেষ করে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইলিয়াস আহমেদ জানিয়েছেন যে এবার এইচএসসি পরীক্ষা সুস্থ নকল মুক্ত পরিবেশে হওয়ার জন্য তারা সব রকম ব্যবস্থা নিয়েছেন। বিশেষ করে তারা সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে ভিজিলেন্স টিম এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা তারা গ্রহণ করেছেন। তারা যেটা বলছেন যে কোনো অবস্থায় যেন পরীক্ষার্থীরা আপনার শান্তিপূর্ণ বিঘ্নিত না হয় বা তারা পরীক্ষা দিতে পারেন। আমরা আজকে দেখেছি যে পরীক্ষার্থীরা আপনার 10টায় পরীক্ষা শুরু হলো, তারা কিন্তু 9টার মধ্যেই অনেকে ঢুকেছেন, 9:30টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে ঢুকেছেন এবং তারা পরীক্ষা দিচ্ছেন। এ পর্যন্ত আমরা জানি যে দিনাজপুরের শিক্ষা বোর্ডের অধীনে যে 8টি জেলা পরীক্ষা আছে সেখান থেকে সর্বশেষ যে খবর আমাদের বোর্ডের যে নিয়ন্ত্রক আমরা বোরানুদ্দিন জানিয়েছেন এখন পর্যন্ত কোনো কারণে কোনো অপ্রীতিকর ঘটনা তারা পারলে এবং তারা সুষ্ঠু এবং সুন্দরভাবে তারা পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং তারা আরেকটি বিষয় বলেছেন যে এই পরীক্ষা অনুষ্ঠানের জন্য দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম কিন্তু একটা গণবিজ্ঞপ্তি জারি করেছেন। সেটি হচ্ছে পরীক্ষা কেন্দ্রের আশেপাশে যেসব কপিয়ার বা ফটো স্টেট মেশিন আছে সেগুলো বন্ধ থাকবে এবং পাশাপাশি আপনার তারা যেটা বলেছেন যে কোনো অবস্থাতে যেন পরীক্ষা কেন্দ্রের এখানে কেউ যেন ভিড় না করেন এবং সেই বিষয়টাকে আপনার নজর দেওয়ার জন্য তারা এটা বলেছেন এবং কোচিং সেন্টারগুলো তারা বন্ধের কথা বলেছেন। তো দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে যে পরীক্ষা কিন্তু সুন্দর এবং সুষ্ঠুভাবেই হচ্ছে। তো আমার কাছ থেকে এসএসসি পরীক্ষার সর্বশেষ এই ছিল। আজ এইচএসসি পরীক্ষা ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে, সে বিষয়ে আমাদের সহকর্মীরা রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে জানাচ্ছিলেন সবশেষ খবর। এবার